2025 এর সিএস মোড শুরু হয়েছিল সর্বমোট 8টি টিমকে নিয়ে। এই 8টি টিমের মধ্যে আমরা গ্র্যান্ড ফাইনালের জন্য পেয়ে যাই সর্বমোট 4টি টিম, আরএইচকে, রিফ্লেক্স ইউনাইটেড, জো ব্রেকার্স এবং নোভা নাইটসকে। গ্র্যান্ড ফাইনালেতে এই 4টি টিমের মধ্যে রিফ্লেক্স ইউনাইটেড এবং নোভা নাইটসকে আমাদের প্রথমেই বিদায় জানাতে হয় এবং আরএইচকে, জো ব্রেকার্স দুটো টিম চলে যায় সরাসরি সিএস মোডের ফাইনালে। তো ফাইনালে সর্বমোট 5টি ম্যাপে খেলা হবে, তবে যারা সর্বপ্রথম 3টা রাউন্ড জিতে যাবে তারাই কিন্তু হয়ে যাবে FFWS 2025 এর সিএস মোডের চ্যাম্পিয়ন। তো একটা মুহূর্তও মিস করো না, ফাইনালটি কিন্তু অসাধারণ হয়েছে। আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে 3000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো চলে যাবো প্রথম ম্যাচে, যেটা হয়েছিল বারমুডাতে, এবং শুরুতেই আমরা দেখতে পাই হিরোজিনকে কিন্তু এখানে দেখে ফেলে গাড়ির নিচ দিয়ে কিন্তু মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিছে। মেকো আবার চলে আসছে এখানে, এন্ড ফ্লিকারও অনেকটাই ড্যামেজ দিছে, বাট দূর থেকে কভার দিতেছিল ফ্লিক এখানে নক করে দেয় ফ্লিকারকে, এন্ড পিছন থেকে আবার নেজাত মেকরে নক করে কিলটা তুলে নেয়। এন্ড ফ্লিকার এখানে রিভাইভ দিলেও সাথে সাথে হিরোজিন যায়, হিরোজিন আবার নক করে এন্ড নিজেও হয়ে যায় নক। রিওয়াকিনও এখানে রাজ দিয়ে দেয়, তবে নেজাত আর রিওয়াকিন দুইজন রে মাইরা কিন্তু নক হয়ে যায়। তো শুধুমাত্র একা এখানে ফ্রিক বেঁচেছিল আর নেজাতও কভারে ছিল, ইজিলি তার রিভাইভটা দিয়ে দেয়। লাস্টে 4v1 এন্ড এখানে লাস্ট মোমেন্টে একটা হেডশট ব্লেড রে মারলেও ফ্রিক এখানে আর কিছুই করতে পারে না, এন্ড প্রথম রাউন্ডটা জিতে যায় টিম রেড হক। এরপর পরবর্তী রাউন্ডের শুরুতে আমরা দেখতে পাই রিওয়াকিন কিন্তু এদিক দিয়ে রাজ দিয়ে দেয় আরএইচকে এর দিকে, এন্ড প্রথমে এখানে নেজাতের নক করে দেয়, অন্য দিক দিয়ে মেকো আবার কুট্টুসে শেষ করে দিয়েছে। শুধুমাত্র 2টা প্লেয়ার ছিল, ওই 2টা প্লেয়ারও শেষ করে কিন্তু জো ব্রেকার্স কামব্যাক করে ফেলে 2 নাম্বার রাউন্ডটা জিতে। তো শুরু থেকেই কেউ কিন্তু কাউরে ছাড় দিতেছে না, অলরেডি 2 সাইড থেকে একটা করে রাউন্ড জিতা শেষ, এন্ড 3 নাম্বার রাউন্ডে এখানে ফ্রিক কিন্তু বসে আছে হোল্ড মাইরা, এন্ড কেউ কিন্তু কারো দিকে যাইতেছে না। এরপর যখন জোন টান দেওয়া শুরু হয়েছে, রিওকিন কিন্তু একদমই ফাইসা গেছে 2টা প্লেয়ারের মাঝখানে, এন্ড এখানে কুট্টুস রিওকিনকে নক করে দিল। অন্য দিক দিয়ে কিন্তু ব্লেডও নক হয়ে আছে, তো ব্লেড এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করে থিবা দিয়ে, বাট মেকো এখানে ক্যারেক্টার স্কিল ইউজ করে দেয়, বাট মেকোরে উজি দিয়া নক করে দেয় নেজাত। প্লেয়ারদের কিন্তু এসপি অনেকটাই কম ছিল, নেজাত এখানে নক করে দেয় ফ্রিক, বাট শেষ পর্যন্ত হিরোজিন এন্ড ফ্রিক দুইজনকে শেষ করে আরএইচকে 3 নাম্বার রাউন্ডটাও জিতে নেয়। চলে যাব 4 নাম্বার রাউন্ডে, যেটা হয়েছিল ক্লক টাওয়ারে। তো শুরুতেই কিন্তু 2টা স্কোয়াডের সবগুলা প্লেয়ারই একসাথে আসছিল, তবে ফ্লিকার কিন্তু এখান থেকে একসাথে আসার পর ফ্লিকার একটু দূরে চলে যায় এন্ড 3টা প্লেয়ারে পার হয়ে দেয় সামনের দিকে। জো ব্রেকার্সের প্লেয়াররা একদম কাছাকাছি থাকলেও নেজাত ওই দিক দিয়ে উপরে উঠায় দেয়, এন্ড আরএইচকে 2টা প্লেয়ার আবার পেছন দিক দিয়ে ঘুরে এখানে জো ব্রেকার্সের পেছন দিক দিয়ে যায়, এখানে রিওয়াকিন এন্ড হিরোজিনটা নক করে দেয়। এখানে মেকোর এসপির অবস্থাও খারাপ, ফ্রিকের এসপির অবস্থাও খারাপ, মেকোরে নক করে দিছে, আর লাস্টে ফ্রিকেও শেষ করে দেয়, এন্ড এরই সাথে 4 নাম্বার রাউন্ডটাও বের করে ফেলে আরএইচকে। এরপর চলে যাব 5 নাম্বার রাউন্ড, মিল রাউন্ড। তো অলরেডি কিন্তু ম্যাচের রেজাল্ট হয়ে গেছে জো ব্রেকার্স 1 এবং আরএইচকে 3। তো প্রথমে এখানে হিরোজিন তার ক্যারেক্টার ইউজ করে দেয়, বাট তার ক্যারেক্টারের সামনে কিন্তু কোনো প্লেয়ারই আসে নাই, কিন্তু অন্য দিক দিয়ে আরএইচকে নেজাত কিন্তু একদমই জো ব্রেকার্সের ভিতরে ঢুকে গেছিল, যার কারণে এখানে নেজাতরে ইজিলি নক করে দেয় রিওয়াকিন, এন্ড সাথে সাথে কিলটাও তুলে নেয়। নক বের করে জো ব্রেকার্সের প্লেয়ারদের রাজ দূর থেকে ফ্রি কভার দিয়েছিল, এন্ড মেকো যে ফ্লিকারের পিছন দিক দিয়ে শেষ করে দেয়, এন্ড ব্লেড পিছন দিক দিয়ে আসলো, তারা কিন্তু স্পট করে ফেলেন, তার হেডশট দিয়ে নক করে দেয়। শুধুমাত্র একা ছিল কুট্টুস, কুট্টুসের সামনে চলে আসে রিওয়াকিন, এন্ড রিওয়াকিনরে অসাধারণ একটা হেডশট দিয়ে নক করে দেয়, বাট নক করলেও কি হবে, পিছন দিক দিয়ে এখানে বিএসকে এর শট দিয়ে দেয় ফ্রিক, এরই সাথে শেষ হয়ে যায় কুট্টুস। এর সাথে 5 নাম্বার রাউন্ডটা জিতে যায় জো ব্রেকার্স। এবার চলে যাব 6 নাম্বার রাউন্ডে, এন্ড ফ্রিক কিন্তু পড়ে গেছিল ব্লেডের সামনে, এন্ড ব্লেড এখানে অসাধারণ হেডশট দিয়ে প্রথমেই নক করে দেয় ফ্রিককে। তো অন্য দিক দিয়ে আবার কুট্টুসের রিওয়াকিন নক করে দিছে, 2 সাইড দিয়ে কিন্তু একটা করে প্লেয়ার নাই, 3v3 ব্যাটেল, বাট জোন একদিক দিয়ে ক্লোজ হইতেছে, অন্য দিক দিয়ে কিন্তু জো ব্রেকার্সের প্লেয়ারদের এইচপি একদমই নাই, এন্ড এক করে 3টা প্লেয়ার শেষ। এরই সাথে 6 নাম্বার রাউন্ডটা বের করে ফেলে টিম রেড হকস। এরপর চলে যাব 7 নাম্বার রাউন্ডে। তো এখানে কুট্টুস এবং ব্লেড দুইজনের সামনাসামনি পজিশনে ছিল জো ব্রেকার্সের 3টা প্লেয়ার, বাট ব্লেড এখানে জাম্প শট দিয়ে হিরোজিনরে নক করে দেন, পিছন দিক দিয়ে কুট্টুস চলে যায়, ফ্লিক নক, রিওয়াকিন নক, 3 জন প্লেয়ার শেষ। লাস্টে শুধু একা বেঁচে ছিল মেকো, এন্ড মেকোর দিকেও রাজ দিয়ে দিছে নেজাত, এন্ড অলরেডি অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে, এন্ড ইজিলি ট্রগন দিয়ে শেষ করে দেয় মেকোকে, এন্ড এরই সাথে আরএইচকে নিজেদের 5 নাম্বার রাউন্ডটা উইন করে ফেলে। এরপর আমরা 8 নাম্বার রাউন্ডে চলে আসবো। এখানে কিন্তু সবগুলা প্লেয়ারই পজিশন নিয়ে বসে ছিল, এন্ড এখানে নেজাত আর কুট্টুসের ঠিক নিচেই কিন্তু জো ব্রেকার্সের 2টা প্লেয়ার, আর বাকি 2টা প্লেয়ার এখানে লং রেঞ্জ থেকে কভার দিতেছিল। লং থেকে যেহেতু কভার দিবে, তাই মেকো এই প্লেয়ারগুলোরে টাইনে আনার জন্য মেকো চলে যায় উপরে, বাট তাদের প্ল্যানটা একদমই বানচাল হয়ে যায়, কেননা কুট্টুস যে পিছন দিক দিয়ে এখানে হিরোজিনটা নক করে দিছে, ফ্রিক নক, মেকোরেও করে দিছে নক, শুধুমাত্র একা আছে রিওয়াকিন। রিওয়াকিনরেও ট্রবনের চার্জ দিয়ে নেজাত শেষ করে প্রথম বারমুডা ম্যাপটা জিতে যায় টিম রেড হকস। প্রথম ম্যাপে আরএইচকে উইনার হয়ে যায় এবং এমভিপি হয়ে যায় আরএইচকে নেজাত। শেষ সর্বমোট এলিমিনেশন বের করেছিল 7টা। চলে যাব 2 নাম্বার ম্যাপ কালাহারিতে। তো এখানে প্রথমেই কিন্তু কুট্টুসে একটু ড্যামেজ দিয়ে দেয়, যার কারণে সেখানে মেডকিট করতেছিল, বাট অসাধারণ
অসাধারণ হিরোজিনের গ্রেনেড নক হয়ে যায়। কুটুস মেকো আরেকটা গ্রেনেড মারে, ব্লেডও হয়ে গেছে নক। আরএচকে দুইটা প্লেয়ার অলরেডি ডাউন। ফ্লিকারের দিকে কিন্তু রাজ দিয়ে দিছে, ফ্লিকারও হয়ে গেছে নক। অন্যদিক দিয়ে নেজাদ মেকোরে নক করে কিলটা তুলে নিলেও নেজাদরে শেষ করে দেয়। এরই সাথে প্রথম রাউন্ডটা জিতে যায় কালারি ম্যাপের টিম জো ব্রেকার্স। চলে যাব 2 নাম্বার রাউন্ডে। এখানে হিরোজিনের অসাধারণ একটা গ্রেনেড ব্লেড হয়ে যায় নক, তবে কুটু সেখানে রিভাইভ দেওয়ার সুযোগ পাওয়া যায়, তো রিভাইভটা কিন্তু দিয়ে দেয় থিবা দিয়ে অনেক তাড়াতাড়ি। তো অন্য দিক দিয়ে আবার আরএচকে প্লেয়াররা কিন্তু রাজ দিয়ে দিছে, জো ব্রেকার্সের উপর ফ্রিকরে করে দিছে নক, এন্ড অন্য দিক দিয়ে কুটুস নক, ব্লেডও নক। দিকে ফ্লিকার হিরোজিনটা শেষ করে দিছে 2v2, এন্ড মেকো নিচে যায়, ফ্লিকারের কম এসপি পেয়ে তারা নক করলেও নিজেও নক হয়ে যায়। এন্ড লাস্টে ছিল রিয়াকিনরেও শেষ করে দেয় নেজাদ। এরই সাথে কামব্যাক করে ফেলে রেড হকস। চলে যাব 3 নাম্বার রাউন্ডে। রিয়াকিনের নেজাদ কিন্তু সামনাসামনি পজিশনে ছিল, অসাধারণ হেডশট দিয়ে কুটুস নক করে দেয়, বাট কুটুসের পিছন দিক দিয়ে আবার মেকো গেলেও মেকোরেও নক করে দেয় কুটুস। শুধুমাত্র একা হিরোজিন আর ফ্রিক ছিল। ফ্রিকের এসপির অবস্থা খারাপ, বাট প্রথমে নক হয়ে যায় হিরোজিন, আর ফ্রিকের এমনিতে এসপি অনেকটাই কম ছিল, তারও ইজিলি শেষ করে দেয়। এরই সাথে 3 নাম্বার রাউন্ডটা বের করে ফেলে আরএচকে। তো 4 নাম্বার রাউন্ডে ব্লেডের সামনে দিয়ে চলে গেছিল ফ্রিক, অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে অলরেডি, এন্ড তারা আবার নক করে দেয় বিএসকে এর শট দিয়ে ফ্লিকার। তো ফ্রিক ওই দিক দিয়ে শেষ, এন্ড হিরোজিনরও আবার বিএসকে এর শট দিয়ে ফ্লিকার নক করে দিছে। শুধুমাত্র আর 2টা প্লেয়ার বেঁচে আছে। ইয়োকিনের কাছাকাছি চলে আসছিল আবার নেজাদ, তো নেজাদ এখানে গ্লোয়ালটা ফাটায় তার কাছাকাছি চলে আসেন। জাম্প শট দুইজনরে অনেকটা ড্যামেজ দিল, শেষ পর্যন্ত ইয়োকিনরে উজি দিয়ে শেষ করে দেয়। লাস্টে ছিল শুধুমাত্র মেকোরে ওয়ান শট গানের শট দিয়ে শেষ করে দেয় কুটুস। স্কোর হয়ে যায় জো ব্রেকার্স 1, রেড হকস 3। তো চলে যাব রিফাইনারি রাউন্ডে, এন্ড শুরুতে আমরা দেখতে পাই নেজাদরে কিন্তু অলরেডি অনেকটা ড্যামেজ দিয়ে দিছে, বাট এখানে শুধুমাত্র ধোয়ার জন্য তারা দেখতে পারতেছিল না। মেকোরে নক করলেও আরএচকে নেজাদ ব্লেড দুইজনই হয়ে গেছে নক। ফ্লিকার ওইখানে মেকোর কিলটা তুলে নিলেও আরএচকে কিন্তু দুইটা প্লেয়ার শেষ, অর্থাৎ 2v3 সিচুয়েশন হয়ে যায়। কুটুসের দিকে জেবির প্লেয়াররা রাজ দিয়ে দেয়, ক্রোনোর ইউজ করলেও শেষ পর্যন্ত কুটুসে নক করে দেয়। রিয়াকিন শুধুমাত্র একা ছিল ফ্লিকার, এন্ড ফ্লিকারের এসপির অবস্থাও খারাপ, ফ্লিকারও শেষ করে দেয় রিয়াকিন। এরই সাথে জো ব্রেকার্স তাদের নিজেদের 2 নাম্বার রাউন্ডটা জিতে যায়। যাব বেফন রাউন্ডে। তো ফ্লিকারের সামনে ছিল ফ্রিক, এন্ড জাম্প শট দিয়ে কিন্তু ফ্রিকের এখানে ড্যামেজ দিতেছিল, এন্ড শেষ পর্যন্ত এখানে ফ্লিকারের অসাধারণ জাম্প শট, এন্ড এগেইন একটা শট দিয়ে নক করে দেয় ফ্রিককে, কিলটাও পেয়ে যায়। অলরেডি কিন্তু জোন অনেকটাই ছোট হয়ে গেছে, তো নেজাদ আবার চলে যায় পুরোপুরি আরএচকে 3টা প্লেয়ারের মাঝখানে, এন্ড দূর থেকে আবার ফ্লিকার বিএসকে শট দিয়ে নক করে দেয় মেকোকে। অন্যদিক দিয়ে রিয়াকিনও নক, শুধুমাত্র একা ছিল হিরোজিনরাও শেষ করে দেয়। এরই সাথে আরএচকে নিজেদের 4 নাম্বার রাউন্ডটা বের করে ফেলে। 7 নাম্বার রাউন্ডটা হয়েছিল কনফাইনমেন্টে, আর এখানে ব্লেড কিন্তু জো ব্রেকার্সের প্লেয়ারদের লক্ষ্য করে গ্রেনেড কুক করে, এন্ড গ্রেনেড মারে, পারফেক্ট গ্রেনেড হয়েও যায়, মেকো নক হয়ে যায়। অন্যদিক দিয়ে হিরোজিন আবার ফ্লাশ ফ্রিজ দিয়ে নক করে দিছে নেজাদকে। নেজাদরে নক করতে পারলেও অন্যদিক দিয়ে 2টা প্লেয়ার শেষ, শুধুমাত্র হিরোজিন আছে, তার এসপির অবস্থাও খারাপ, তার স্নাইপার শট দিয়ে শেষ করে দেয় ফ্লিকার। এরই সাথে নিজেদের 5 নাম্বার রাউন্ডটাও বের করে ফেলে আরএচকে। চলে যাব 8 নাম্বার রাউন্ডে। অলরেডি কিন্তু ফ্রিকের দিকে রাশ দিয়ে দিছে ব্লেড, এন্ড ব্লেডের রাশের কারণে ফ্রিক অনেকটাই বাইরে চলে আসে, এন্ড অন্যদিক দিয়ে সুযোগ পায় ফ্রিকরে নক করে দেয় ফ্লিকার। হিরোজিনের অসাধারণ গ্রেনেড, কুটুস হয়ে যায় নক। আরএচকে সবগুলো প্লেয়ারের এসপির অবস্থায় খুবই খারাপ। নেজাদ নক, ফ্লিকার নক, শুধুমাত্র একা ব্লেড ছিল, এন্ড ব্লেডের দিকে হিরোজিনের জাম্প শট, এর সাথে ফুল আরএচকে ওয়াইপ আউট। এরপর পরবর্তী রাউন্ডের শুরুতে উডপিকার দিয়ে নক করে দেয় মেকোকে কুটুস, এন্ড আরএচকে অলরেডি কিন্তু ডমিনেট করা শুরু করে দিছে, এন্ড এমনিতেই তারা 5টা রাউন্ড জিতে গেছে। এই রাউন্ডটা জিতে গেলে তারা কিন্তু 2 নাম্বার ম্যাপটাও জিতে যাবে। তো ফ্রিকরেও নক করে দিছে, রিয়াকিনও হয়ে গেছে নক, শুধুমাত্র ছিল একা হিরোজিন। তো লাস্টে 3v1 ছিল, জোন ছিল না হিরোজিনের ফেভারে, সে একটু এডব্লিউএম দিয়ে ড্যামেজ দিলেও শেষ পর্যন্ত তারে শেষ করে দেয় ব্লেড। এরই সাথে 2 নাম্বার ম্যাপটাও জিতে যায় টিম রেড হকস। কালারি ম্যাপে এমভিপি হয়ে যায় আরএচকে ফ্লিকার, সে এলিমিনেশন বের করেছিল সর্বমোট 10টা। তো অলরেডি আরএচকে কিন্তু 2টা ম্যাপ জিতে গেছে, যদি এই ম্যাপটাও জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আর ম্যাচ হবে না, অর্থাৎ আরএচকে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে জো ব্রেকার্স কি তাদের সেই চান্সটা দিবে? পরবর্তী ম্যাচের শুরুতে ব্লেড নক করে দেয় ডাবল ইউএসপি দিয়ে ফ্রিককে, নেজাদরে আবার নক করে দিছে মেকো কুটুসেও নক করে দিছে, মেকো অন ফায়ার, রিয়াকিনরে নক করে দিছে ব্লেড, মেকো আবার ব্লেডরে নক করে দিছে। লাস্টে ফ্লিকার ছিল, ফ্লিকাররে শেষ করে দেয় হিরোজিন। এর সাথে প্রথম রাউন্ডটা নিজেদের করে নেয় জো ব্রেকার্স। নাম্বার রাউন্ডের শুরুতে ব্লেডরে একটু করে ড্যামেজ দিতেছিল বিএসএস দিয়ে, রিয়াকিন শেষ পর্যন্ত তারা নক করে ফেলে, এন্ড রিয়াকিন আবার নক করে ফেলে কুটুসকে। 2টা প্লেয়ার নক, এন্ড নেজাদের এসপিও কমতে থাকে, নেজাদও হয়ে যায় নক, শুধুমাত্র লাস্টে একা ছিল ফ্লিকাররেও শেষ করে দেয়। এরই সাথে ব্যাক টু ব্যাক 2টা রাউন্ড বের করে ফেলে জো ব্রেকার্স। চলে যাব পরবর্তী রাউন্ডে, এন্ড শুরুতে আমরা দেখতে পাই ফ্লিকার কিন্তু দূর থেকে নক করে দেয় রিয়াকিনকে, তবে ফ্লিকারও অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে।